মধ্যেও দাগ আছে, কিন্তু আমার ছোট ভাই সেলিম ডিএম কাদেরকে সেলিম বলেন উনি, সেলিমের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। একটা নিষ্পাপ মানুষ উনি, কোনো দুর্নীতি ওনাকে কখনো ছুঁতে পারে নাই। সেই লোকটার নামে আজকে মিথ্যে মামলা দিয়ে যে হয়রানিমূলক মামলাগুলো দেওয়া হয়েছে, এই মামলা প্রত্যাহার অবিলম্বে করবেন। যদি জিএম কাদেরের মামলা অতি তাড়াতাড়ি তুলে না হওয়া যায়, তাহলে মোস্তফা কি জিনিস, ইয়াসির কি জিনিস, রাজ্জাক কি জিনিস, আজকে এই জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি রংপুরে যারা অঙ্গ সহযোগী সংগঠন কি জিনিস, এটা আপনি বুঝতে পারবেন। কুচক্রী মহল ঢাকায় তার নামে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু বাদী মামলা বাণিজ্য করছে, তারা বিভিন্ন লোকের নামে মামলা করে টাকা নিয়ে আবার এফিডেভিট করে দিচ্ছে। এই সমস্ত মামলা বাণিজ্যকারী বাদীদেরকে আইনের আওতায় আনতে হবে। জাতীয় পার্টিকে নিয়ে, জিএম কাদেরকে নিয়ে, মোস্তাফিজুর রহমান মোস্তফাকে নিয়ে, রংপুরের জাতীয় পার্টি, সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আগামীতে আমরা সবাইকে নিয়ে রংপুর অচল করে দেব বন্ধুরা আমার। আজকে একটা শুধু আমরা মিস কল দিলাম, এই মিস কলের পরে যখন অরিজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কি জিনিস। তা আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই আমাদের এই মিথ্যা মামলা ওই 15 দিনের মধ্যে যদি প্রত্যাহার না করেন, আবার 15 দিন পরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন, হয়তো কাউকে হয়রানি করবেন না।